নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 20 তারিখ অর্থাৎ 20 এপ্রিল টু 26 এপ্রিল 2026 এই সপ্তাহে একাধিক গ্রহ তার বেটার সিচুয়েশনে থাকবে। যেমন আপনার শুক্র রয়েছে তার নিজ রাশি বৃষ রাশিতে মালব্য রাজ্য তৈরি করে, কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো। আপনার রবি রয়েছে মেষ রাশিতে উচ্চ রাশিতে, এবং বুধ যে নিচস্থ রয়েছে সে নিচস্থ নয়, সে নিচভঙ্গ রাজ্য তৈরি করেছে। সেখানে বুধের সাথে শনির জুতি তৈরি হয়েছে। শনি এই সপ্তাহের মধ্যেই আবার উদিত হবে। শনি তার নক্ষত্রের চতুর্থ চরণে গমনও করেছে। সুতরাং এই যে কথাগুলো, এইগুলো একটু যদি আপনার জানা থাকে তাহলে কতটা সুবিধা হয়। এরপরে রয়েছে আপনার বৃহস্পতি। বৃহস্পতি রয়েছে আপনার মিথুন রাশিতে, কেতু রয়েছে সিংহ রাশিতে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে। এই সিচুয়েশনে অর্থাৎ আপনার মালব্য রাজ্য তৈরি হচ্ছে, নিচভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে, বুধ আর শনি কম্বিনেশন হচ্ছে। এই কম্বিনেশন 12 রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে? আপনার শরীর স্বাস্থ্য বলুন, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, আপনার সন্তান বলুন, ফ্যামিলির ক্ষেত্রে বলুন, আর্থিক জায়গাটা বলুন, বা আপনার নিজস্ব প্রেম বা বিবাহিত লাইফটা কেমন যাবে, এটা আমি আপনাদের কাছে একটু ছোট ছোট করে প্রেজেন্টেশন করার চেষ্টা করছি। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। তার আগে অবশ্যই আপনাদের একটু বলে রাখি যে আপনারা বলছেন যে বারবার এই কথাটা কেন বলতে হয় আপনাকে। অনেকেই হয়তো নতুন এসে বলছেন, দাদা আপনার প্রোগ্রামটা আজ শুনলাম, খুব ভালো লাগলো, কিন্তু আপনি এতটাই বুঝিয়ে বলছেন, কিন্তু আমার ডেট অফ বার্থটা সঠিক জানা নাই থাকার জন্য আমার বাড়ির সবাই হয়তো আপনার প্রোগ্রামটা দেখে তাদের রাশি লগ্ন অনুযায়ী একটা মিলিয়ে নিচ্ছে, আমারটা আমি বুঝতে পারছি না দাদা। নিজেকে খুব হেল্পলেস লাগছে, কেন আপনার প্রোগ্রাম দেখে মনে হয় একটু দেখে বেরোলে আমার বাড়ির সকলের মিলছে, আমি কিন্তু একটু কনফিউজড হয়ে যাচ্ছে আমার কোনটা রাশি। আপনার যেটা বলছেন যে কনফিউশন আসছে যে আপনার অ্যাকচুয়ালি তাহলে ডেট অফ রাশিটা কি, তাহলে আপনি হাতটা দেখান, হাতটা দেখিয়ে একদম প্রপার রাশি লগ্নটা জানান, সেটা জানতে পারবেন। ফেসটা রিড করে জানতে পারবেন। হাতটা দেখাতে পারছেন না, আপনি ফেসটা রিড করে আপনার নামটা জেনে আপনি যে ধর্মের লোক হন, আপনি নামের উপর বেস করে রাশি লগ্নটা আপনি বের করতে পারবেন। তার জন্য কি করতে হবে? 8910733259 94339601 ফোন করে একটা ফিস দিয়ে আপনাকে কিন্তু সেটা জানতে হবে, যদি আমার কাছে জানতে হয়। কিন্তু সেটা আপনি একদম ক্লিয়ার পাবেন, এবং সামনের দিনগুলো আপনার কেমন যে সেটা আপনি শুধু রাশি লগ্ন না, আপনার সামনের দিনগুলো কেমন যাবে সেটাও আপনি জানতে পারবেন। অর্থাৎ আপনি যে পে করবেন তার স্যাটিসফ্যাকশনের দায়িত্বটা কিন্তু আমার রয়ে থাকবে। সে আপনি যে ধরনের যেখান থেকে বলুন, যে স্টেট থেকে বলুন, ভারতবর্ষের যেখান থেকে বা বাইরে যারা আমার থেকে রীতিমতো সার্ভিস নিচ্ছেন অনলাইনে, সরাসরি চেম্বারে আসতে তা না, অনেক দূর দূর থেকে অনেকেই সার্ভিস নিচ্ছেন যা সরাসরি চেম্বারে আসা সম্ভব নয়। আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে আপনার রাশিটা কিন্তু প্রপার রাশিটা আপনি জেনে প্রত্যেকদিন আপনার রাশিফল বা সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফলটা আপনি কিন্তু তার সহযোগিতাটা পাবেন। এবার বলি, কেন কেউ কেউ বলছে আমার বাড়িতে এত অশান্তিতে জর্জরিত দাদা, আবার খারাপভাবে নেবেন না, কেউ কেউ এক্সট্রা কিছু রিলেশনে জড়িয়ে পড়ছেন। দেখুন আপনার বার্থ চার্টে সেই শুক্র অ্যাকচুয়ালি রিলেশনে যারা তৈরি করে, কিন্তু রাহু আবার এক্সট্রা রিলেশনের জায়গাটা আচ্ছা আমি অবৈধ রিলেশন বলছি না, কিন্তু এক্সট্রা রিলেশন ওখানে দেখালো আপনি আপনার ফ্যামিলিগত লাইফে সেই রিলেশনে আপনি স্যাটিসফাই নয়, বা আপনি মনে করেন বিবাহিত নয় কিন্তু আপনি কারোর সাথে রিলেশনে আছেন, অপোজিট পক্ষ আপনাকে একটু ইগনোর করছে, কিন্তু আপনার তো চায় কাউকে একটু মনের কথাগুলো জানানোর, বন্ধুত্ব করার জায়গাটা হতে হতে হয়তো তার সাথে প্রেমে আপনি পড়ে গেলেন। সেই জায়গাটাকে ঠিক রাখার জন্য সেটাও কিন্তু অ্যাস্ট্রোলজার সাপোর্ট দেয়। এটা কোনো মিডিয়াতে অ্যাস্ট্রোলজার কেউ এত সাহস নিয়ে বলবে না যে এটা এক্সট্রা রিলেশন ঠিকই রাখার কথা। এক্সট্রা রিলেশন অবৈধ নয়,
এক্সট্রা রিলেশন হচ্ছে আপনার সাথে যার মনের মিলটা হচ্ছে তার সাথে যদি আপনি মানে কিছুটা সময় কাটান, উভয় তো মেন্টালি স্যাটিসফ্যাকশন আসছে। সেটার জন্য আপনাকে অ্যাস্ট্রোলজারের কাছে শরণাপন্ন অবশ্যই যেতে পারেন, অবশ্যই যেতে পারেন। তার জন্য কিন্তু আপনাকে দেখতে হবে সেই রিলেশনটা আপনার টিকবে, বা আপনি কি অবৈধভাবে সেই রিলেশনে যায়। অনেকেই আছে যে আপনি বিবাহিত, তাও দেখা যাচ্ছে আপনার বাড়িতে সে আসা যাওয়া করছে, আপনার যে লাইফ পার্টনার তার সাথে যথেষ্ট গুড রিলেশন আছে, সবাই জানে এটা একটা বন্ধুত্বের মতো। এক্সট্রা রিলেশন হলেই যে বেড পার্টনার হতে, নট দ্যাট। বেড পার্টনার সবসময় হয় না, কিন্তু সেটা আলাদা জায়গা। বন্ধুত্ব, ডিপ বন্ধুত্ব যাকে বলে, সে ডিপ বন্ধুত্ব অনেকদিন থাকার পরেও কিন্তু সেখান থেকে আঘাত আসে। আমি অনেক প্রেডিকশন এরকম করেছি যে ডিপ বন্ধুত্ব ছিল মানে সে পুরুষ কোনো মহিলার সাথে এত উভয়ের মধ্যে এত ক্লোজ রিলেশন, হয়তো তার বেড রিলেশন হয়নি বা হয়েছে, যাই হোক সেটা আলাদা, আদার্স ম্যাটার। তারপর সে রিলেশনটা ব্রেকআপের জায়গায় চলে যাচ্ছে, সেটা কিন্তু আপনার ধরে রাখার জায়গা আপনার আছে। অ্যাকচুয়ালি সেটাও হয়, কেন কেউ কেউ এই কথাগুলো আমাকে আলোচনা করতে বলছেন যারা আমার থেকে প্রেডিকশন নিয়েছেন বিগত কিছু দিন ধরে। দাদা এটা কি হবে, আমি কারোর নাম ধরছি কোনো কিছু বলছি না। হ্যাঁ আলবাত হয়, আপনার মন থেকে আপনি পরিষ্কারভাবে জায়গাটা রাখেন, পরিষ্কার যে চিন্তা ভাবনা আলবাত হয়, কিন্তু আমার মানসিকতা স্বচ্ছ থাকতে হবে। এবার তাহলে আলোচনা করি এই সপ্তাহটা আপনার কেমন। মীন রাশি, মীন রাশির এই 20 এপ্রিল টু 26 এপ্রিল আপনার জন্য কি অপেক্ষা করে আছে। আপনাকে কিন্তু এই সপ্তাহটা একটু বুঝে শুনে স্টেপ নিতে হবে। কি ব্যাপারে, যে কোনো ডিসিশনের ব্যাপারে। হঠকারী কোনো সিদ্ধান্ত বা হঠকারী কোনো ডিসিশন আপনি জানাবেন না। এই সময় কিন্তু আপনাকে বুঝে শুনে স্টেপ নিতে হবে। যে কোনো জিনিস শুরু করার আগে অবশ্যই একটু কনফিউশন আপনার থাকবে। এই সপ্তাহটা চেষ্টা করবেন নতুন কিছু শুরু না করাটাই আপনার জন্য বেটার। নতুন কিছু শুরু এই সপ্তাহে না করাটা আপনাকে বেটার হবে। শরীর স্বাস্থ্য আগের চেয়ে ঠিক থাকবে, কিন্তু আপনার টেনশন কিন্তু আপনাকে কম নিতে হবে। রাতের ঘুমটা কিন্তু কমিয়ে যেতে হবে, টেনশন একদম নেবেন না। ইরিটেটেড হতে পারেন, ইরিটেটেড হবেন না। অর্থের জায়গাটা কিন্তু আপনার সতর্ক থাকতে হবে। প্রপার্টিতে লাভ হবে, কোনো প্রোডাক্ট থেকে লাভ হবে। এই সময় কিন্তু খরচ আপনার বাড়তে পারে, ইনকাম যেমনি হবে। বাজেট অনুযায়ী আপনি চলুন, বাজেটের প্রতি অবশ্যই ধ্যান দিন। কাজের জায়গায় পরিশ্রম করতে হবে, তার ফল কিন্তু পাবেন। লেথার্জি কাটিয়ে উঠতে হবে, ধৈর্য রাখবেন, কথাবার্তা সংযত থাকবেন। ফ্যামিলির সাথে আপনি ঘুরতে যাওয়া, ফ্যামিলিতে কোনো পূজা পাঠ মাঙ্গলিক কাজ হওয়ার থাকবে, তীর্থস্থানে যাবেন। এবং আপনাকে কিন্তু ধীর স্থির হতে হবে। তাড়াহুড়া করে রাস্তায় চলাফেরা করলে বা ফ্যামিলির সাথে আপনাদের তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। সন্তানের যেটা সন্তান আপনার কথার বাধ্য থাকবে যে পড়াশোনায় মন দেবে। যদি সন্তান যদি এই সময় কোনো পরীক্ষা থেকে, সে পরীক্ষা সে সাকসেস হবে যদি সে মানে অসংযত লাইফস্টাইল যদি না মেনটেন করে। আপনার সন্তান যদি বয়স হয়, যদি আপনি চাকরি করে থাকেন, চাকরির জায়গা কিন্তু আপনাকে তাড়াহুড়া করলে চলবে না। পরিস্থিতি আস্তে আস্তে আপনার পেপারে আসবে, যে ডিস্টার্বটা চলছে সেটা আপনার পেপারে আসবে। পরিশ্রম আপনাকে করতে হবে, যে পরিশ্রম আপনি করেছিলেন সেই পরিশ্রমের ফল কিন্তু পাবেন আপনি। ধৈর্য রাখতে হবে, মুখের ভাষা ঠিক রাখতে হবে, কলিগদের সাথে তাহলে তাল মিলিয়ে চলতে হবে। আপনি দেখা গেলে এতদিন আপনি কাজ করছিলেন, তার ক্রেডিট অন্য কেউ পাচ্ছিল, কিন্তু এখন আস্তে আস্তে বস কিন্তু আপনার জায়গাটা বুঝতে হবে যে আপনি মেন কাজের লোক। তখন আবার আপনি অহংকার দেখিয়ে ফেলবেন না, নিজেকে কন্ট্রোল রাখবেন, ইমোশনটা কন্ট্রোল রাখবেন, নিজে মানে কনফিডেন্স রাখবেন ঠিকই, কিন্তু নিজের যে ইমোশন ভাবটা সেটা সবার কাছে প্রকাশ করে ফেলবেন না, সেটা কিন্তু তাহলে ভুল হয়ে যাবে। অর্থাৎ আপনাকে কিন্তু তাহলে তাল মিলিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে চলতে হবে। ব্যবসা জায়গাটা বলি, ব্যবসা এবার আপনাদের একটু বলি, এই আলোচনার মাঝে আইনি ঝামেলা জর্জরিত, দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন, আপনার লয়ার হয়তো পারচেজ হয়ে গেছে অপোজিট পক্ষের কাছে। আপনি কিভাবে সেটাকে নিজের ফেভারে আনবেন, কেসটা সম্পূর্ণ আপনার ফেভারে। বা দেখা গেল আপনার ভাই বোনে আইনি ঝামেলা, আপনার কেস চলছে, আপনাকে মেরে দেওয়ার প্ল্যান করছে, আপনাকে ডিপ্রাইভ করার প্ল্যান করছে, পুরো কেসটা আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, আপনি সেখানটা কিন্তু আটকাতে পারেন, আলবাত পারেন। তন্ত্র পারে না এমন কোনো কাজ হয় না। খালি মৃত্যুতুল্য কষ্ট এরকম কোনো বা মৃত্যুসম ব্যক্তির জায়গাটা আমি অন্তত শিখিনি, পারি না। হ্যাঁ আগে হতো, আগেকার মৃতপ্রায় ব্যক্তিকে ফিরিয়ে আনা, কিন্তু আমি সেই জায়গাটা এখনো পৌঁছাতে পারিনি। কিন্তু এছাড়া তন্ত্র একদম অপারেশন থিয়েটারের মতো অনেক
মানে ক্রিটিক্যাল কাজও কিন্তু ওঠানো যায়। এগুলো কেন ছোট ছোট আলোচনা করি জানেন? আপনার প্রতি মুহূর্তে বলছে দাদা আপনার একটু আপনি বলুন, আমাদের ডেট অফ বার্থটা নেই, আমাদের এরকম প্রবলেমে সলভ করতে পারছে না, চাকরি যারা প্রচন্ড শত্রুতামি হচ্ছে, আর শত্রু নেই, অশান্তি নেই, সারা পৃথিবীতে এমন কোনো লোক নেই। আর এই যে সমাজ সংসারে যে প্রবলেমটা চলছে, দেখছে আস্তে আস্তে থিতুর জায়গা আসছে, বলেছিলাম আপনাদের সেই জায়গাটা আরো থিতু হবে, আরো থিতু হবে। আমি যখন গো ট্রানজিট নিয়ে আলোচনা করবো দেখবেন সেখানে বলবো। কেননা পাকিস্তানের উপর কেন ট্রাম্প ভরসা করতে গেছিল সেটা আপনারাও জানেন, আমিও জানি, কিন্তু ট্রাম্প পারবে না, পাকিস্তান পারবে না, সেই ভারতের উপর ভরসাই করতে হচ্ছে। ভারত হচ্ছে এশিয়ার মহাদেশের একটা দেশ, পাকিস্তানও দেশ, চীনও দেশ, চীনও হচ্ছে এশিয়া মহাদেশেরই দেশ, কিন্তু চীন হলো না, পাকিস্তান হবে, চীন তো করবেই না। কিন্তু আবার ট্রাম্প হচ্ছে মানে আমেরিকা হচ্ছে মানে যেই গ্রহের অন্তর্গত, আবার ঝামেলা চলছে পশ্চিম এশিয়া দেশের সাথে। পশ্চিম এশিয়া কোন দেশ সেটা আমি আপনাদের আগে আলোচনাগুলো করেছি, সেটা আস্তে থিত হয়ে ট্রাম্প আস্তে পিছু সরছে। আর শনির দেশ, এই পশ্চিম এশিয়ার দেশ শনি কেন এত আবার নিজের ইয়েটা দেখাচ্ছে, ফলনটা দেখাচ্ছে, যেহেতু সেখানে গুরুর ঘরে গুরুর একটা সাপোর্টিং আছে। কেননা গুরু সাপোর্টকে চীন সাপোর্ট করছে ইরানকে, এগুলো বুঝতে হবে। এত মজা আছে প্রোগ্রামটায়, অ্যাস্ট্রোলজিতে হেভি মজা যদি ঠিকমতো বুঝতে পারেন। ওই মানে ওই বলে দিলাম হয়ে গেল করে গেল তা নয় অ্যাস্ট্রোলজি। তাহলে গুরু এখানে কাজ করছে কি চীন, এই জায়গাগুলো বুঝতে হবে। তাহলে শনির ওখানে সাপোর্ট পাচ্ছে, পশ্চিম এশিয়ার দেশ ইরান সাপোর্ট পাচ্ছে চীনের থেকে। তখন সে ট্রাম্পকে চাপে রাখার প্ল্যান করে, ট্রাম্প যতই দেখাচ্ছে হাম্বি তাম্বি করছে, ট্রাম্পের কিন্তু অনেক ক্ষতি অলরেডি হয়ে গেছে আমেরিকার, কিন্তু ইরান কিন্তু সহজে নত ওর জন্যই হচ্ছে না, কারণ পিছন থেকে চীন চায়না সাপোর্ট দিচ্ছে। ক্লিয়ার? সাপোর্ট দিলেও কিন্তু উভয়ের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন আসছে। তাহলে এটা কবে হবে? এই যে শনি নক্ষত্র চেঞ্জ হলো, শনি অস্ত থেকে উদয়ে 22 তারিখ দেখবেন আস্তে অনেক জিনিসটা নর্মাল হয়ে গেছে, হয়তো বিরতি হয়ে যাবে, হয়তো না হয়তো হয়েই যাবে বিরতি। এই হলো সামাজিক সিচুয়েশন আপনাদের প্রেজেন্টেশন দিলে। কারণ অনেকে বলছে যুদ্ধ সিজন কবে থামবে, তার জন্য আমি মিডিয়ায় বলে দিলাম, ব্যক্তিগত কাউকে বলতে সবাই শুনতে পারবেন না, এটা ক্লিয়ার। এই যে মানে জ্বালানি নিয়ে এত কষ্ট হচ্ছে, মানে গ্যাস বলুন, পেট্রোল বলুন, কাঁচা পেট্রোল বলুন, এগুলো আস্তে নর্মাল হয়ে যাবে। অনেকটা আগে তো নর্মাল হয়েছে, এরপর আরো নর্মাল হবে। যাই হোক, চলুন তাহলে আলোচনা। ব্যবসা যারা কিন্তু আপনার এই বৃহস্পতির দৃষ্টি দেওয়ার কারণে আপনার কিন্তু ডেভেলপ আসবে। আপনি সামাজিক রিলেটেড কোনো ব্যবসা যদি করে থাকেন, সামাজিক মানে কোনো এনজিও রিলেটেড কোনো ব্যবসা বা কোনো সার্ভিসিং এর ব্যবসা, এই ধরনের ব্যবসা, তাহলে কিন্তু আপনার গুরুত্ব বাড়বে সমাজে, আপনার চাহিদা বাড়বে মার্কেটে, এবং আপনার কিন্তু দান ধ্যান করাটা মন আসবে, আপনার মানসিকতা অনেক চেঞ্জ আসবে। সেগুলো অবশ্যই প্রপার রিপ্লেস করবেন। হটকারী সিদ্ধান্ত সবকিছু দিয়ে দিলেন, প্ল্যান করি না, আপনার কিন্তু খরচ বেড়ে, তাহলে কিন্তু আপনার কিন্তু মানে কারেন্ট ফিউচার, খুব ইমিডিয়েট ফিউচার কিন্তু আপনার কিন্তু ফ্যাক্টর হতে পারে, অর্থাৎ পরের সপ্তাহে আপনার ফ্যাক্টর হতে পারে, এত খরচা বেড়ে গেল, আপনি চাপে পড়ে গেলেন, এগুলো একটু সতর্ক থাকবেন। এটা একটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। ওভারঅল প্রেজেন্টেশন দেওয়া মানে যেটা থোড়বড়ি খারাপড়ি তো তা কিন্তু আমি দিই না। প্রত্যেকটা গ্রহ রাশির সিচুয়েশন প্রথমেই আমি শুরুতেই বলে দিই আপনাদের, এই মুহূর্তে কোন গ্রহ রাশি কোথায় বসে আছে। সোয়া দুদিন অন্তত চন্দ্র ট্রানজিট করে, 3টে রাশিতে চন্দ্র মুভ করবে, সেটার উপর বেস করেই কিন্তু আপনাদের কাছে প্রেজেন্টেশন, ওর জন্য আপনাদের এতটা ক্লিয়ারিটি আপনারা পান। এর সাথে তো সাপ্তাহিক রাশিফল আছে, দৈনিক রাশিফল তো আছেই আছে। এরপর বলবেন যে যদি আপনার কখনো যে কোনো কনফিউশন থাকে বা কোনো, অবশ্যই যে আমার নাম্বার আছে, এটা অপরিবর্তিত নাম্বার, একদম প্রথম দিন থেকে ছিল, এখন শেষ দিন পর্যন্তও থাকবে, সুতরাং সেই নাম্বারে ফোন করে আপনি আমাকে একটা ভিজিট দিয়ে আপনি আলোচনাটা করতেই পারেন। আপনি এই মুহূর্তে প্রেজেন্ট সিচুয়েশন বা আপনার ফিউচার সিচুয়েশন বা পাস্ট সিচুয়েশন অবশ্যই জানতে পারেন, এবং যে আপনার প্রবলেম আপনি ফেস করছেন সেখান থেকে বেরিয়ে আসার জন্য সেটাও কিন্তু আপনার রাইট আছে, তার সুযোগটা কাজে লাগানো। তার যে চেম্বার আছে তার দরকার নেই, আপনি সার্ভিসটা নেওয়ার জন্য যেই জিনিসটা দরকার সেটা দেবেন, অর্থাৎ কি দেবেন? পেমেন্ট। আমি আপনাকে ফুললি স্যাটিসফ্যাকশনের দায়িত্ব আমার।
ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। এই গরমে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন এবং কথাবার্তা সবার সাথে কন্ট্রোল। ভালো থাকবেন, নমস্কার।